তোমার একটার সাথে একটা নাম্বার যোগ হচ্ছে, ইয়ে হচ্ছে। একটা প্রবলেম হলো তোমার শর্ট কেস আর লং কেস, এইটাতেই সবচেয়ে ভয়ের জায়গা। হ্যাঁ, এখানে কোনো জায়গার কোনো নাম্বার কোনোর সাথে অ্যাড হয় না। তো শর্ট কেস আর লং কেস এই দুইটা খুব ভালোভাবে পারতে হয়। তো এখন তো ধরো যদি তোমাদের পরীক্ষা হয় ওইখানটাতে পরীক্ষার আগে যে সবাই যা করছে ওই পরীক্ষার আগে দিয়ে কিছু কেস দেখে পরীক্ষা দিচ্ছে। তো লং কেস গুলা তোমরা বসে বসে শুধু কোশ্চেন গুলা বইয়ে যে লং কেস রিলেটেড যে কোশ্চেন হইতে পারে বোর্ড ভাইবার ওই কার্ড কোশ্চেন আর ওই লং কেস সম্বন্ধে আমরা যা আলোচনা করে দিছি ওগুলো পড়লেই মোর দেন এনাফ। খালি ওটা নিজে নিজে রিহার্স করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যে এই কোশ্চেনটা করলে আমি এই কোশ্চেনের অ্যান্সার এটা দিব। মাথা ঠান্ডা রেখে ওই কোশ্চেন গুলো করতে হবে, কারণ এগুলা বেড সাইড কোশ্চেন কোশ্চেন আমরা অনেক ডিসকাশন করছি, এগুলো নিয়ে যথেষ্ট বলা হয়েছে। প্রবলেম একটাই শুধু এক্সামিনেশন। এক্সামিনেশন একদম কেস ওয়াইজ আমরা দেখাই দিব, সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছু নাই। বাট থিওরিটিক্যাল পোর্শনটা তোমাদের নিজেদের পড়ে সেটাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? কেস, লং কেস, শর্ট কেস ঘুরে ফিরে প্রতি বছর একই রকম কেস দেওয়া হয়। ঠিক আছে? প্রতি বছর লং কেস শর্ট কেস একই রকম দেওয়া হয়। কোনো যে একটা রেয়ার কেস বা যে কেসগুলো অ্যাভেলেবল থাকে না সেরকম কেস তোমাদেরকে দিয়ে দেওয়া সেটা কোনো সময় আন্ডার গ্রাজুয়েট লেভেলে করা হয় না। ওই ঘুরে ফিরে দেখবা ক্রনিক কোলিসিস্টাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, হ্যাঁ, অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপর পেপটিক আলসার ডিজিজ, অথবা একটা যদি কোলন ম্যালিগনেন্সি পাওয়া যায় তাহলে সেই কোলন ম্যালিগনেন্সি, হ্যাঁ, ঘুরে ফিরে এই কেসগুলোই দেওয়া হয়। কে রেনাল স্টোন অথবা হয়তো একটা ইউরিনারিক স্টোন, হুম, এগুলো দেওয়া হয়। বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, কয়টা এখানে হাতে গোনা 7টা-8টা কেস যদি তোমরা সুন্দর করে পড়ো তাহলে আর কোনো কষ্ট নাই। আর এইসবে তোমার এক্সামিনেশন সেই অ্যাবডোমিনাল এক্সামিনেশনই। লিভারটা পালপেট করে দেখাও, অ্যাবডোমেন কি বলে লিভার পালপেট করে দেখাও, মার্ফিস সাইন দেখাও, হ্যাঁ, তারপরে ম্যাকবার্নিস পয়েন্ট কোন জায়গায়, ম্যাকবার্নিস পয়েন্ট কিভাবে লোকেট করবা, এই জিনিসগুলা ঘুরে ফিরে এই জিনিসগুলাই প্রত্যেকটা কেসে দেওয়া হয়। সো বেসিক যে এক্সামিনেশন সেই এক্সামিনেশনটুক জানলেই হয়ে যায়। আর পার্টিকুলার কিছু কিছু পয়েন্ট যেমন কিছু কিছু সাইন্স এগুলো বের করতে বলা হয় যে এগুলো কোথায় দেখা যায়। যেমন ধরো একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট যদি তোমাদেরকে আমরা দেই, আমরা কি বলি যে অ্যাবডোমেনটা এক্সামিন করে দাও। তুমি অ্যাবডোমেন এক্সামিনেশন নরমাল আমরা যেভাবে বলি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন এই ইয়েটা ফলো করে যেতে হবে। এরপরে তোমাকে হয়তো কেউ বলবে আচ্ছা মারফিস সাইনটা একটু দেখাও তো। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের তার মারফিস সাইন থাকার কথা না, কিন্তু তোমাকে জানতে হবে যে হাউ টু ডু ইট, তুমি কিভাবে এটা করবা। যে মারফিস সাইন, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিসে পাওয়া যায় অথবা এমপাইমা গলব্লাডারে পাওয়া যায়। তাহলে এই যে জিনিসটা কোরিলেট করে এটা বলা, অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট তো এটা থাকবে না। হ্যাঁ, কিন্তু স্যাররা তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে লং কেসে, যেহেতু এটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের সাথে রিলেটেড। ঠিক আছে? তো এইরকম। তারপরে ম্যাকবার্নিস পয়েন্ট, হয়তো তোমার পেশেন্ট হলো অ্যাকিউট কোলিসিস্টাইটিস, বললো ম্যাকবার্নিস পয়েন্টটা দেখাও। তো ওখানে ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ, যে আমার তো কেস হলো গলব্লাডারের কেস, আমি কেন ম্যাকবার্নিস পয়েন্ট হঠাৎ করে স্যার জিজ্ঞেস করলো? ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, স্যাররা এক্সামিনাররা দে ক্যান আস্ক এনিথিং। ঠিক আছে? তো ম্যাকবার্নিস পয়েন্ট, হাউ টু লোকেট দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। হ্যাঁ, তো এটা তোমার জানতে হবে যে কিভাবে লোকেট করা লাগবে। ঠিক আছে? তো এরকম। তারপর মধ্যে বললো যে আচ্ছা গ্রে টার্নার সাইন কোথায় দেখা যায়? হ্যাঁ, কোলেন সাইন কোথায় দেখা যায়? তারপরে তো তোমার কি রেনাল স্টোনের পেশেন্ট, হ্যাঁ, তোমাকে বললো যে আচ্ছা ইয়ে রেনাল অ্যাঙ্গেলটা বের করে দেখাও। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট যে মার্কার গুলো তোমার জানতে হবে যে কোন জায়গাটায় রেনাল অ্যাঙ্গেল, হাউ ইউ will identify the renal angle. যে 12th rib আর ল্যাটারাল বর্ডার অফ দ্য এট্রিয়াল স্পাইনি যেখানে মিট করবে, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকেই বলা হয় রেনাল অ্যাঙ্গেল। ঠিক আছে? এই যে কতগুলা জিনিস তোমাকে এটা জানতে হবে।
যে রেনাল অ্যাঙ্গেল কিভাবে বের করতে হবে। তারপরে তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আচ্ছা লোয়েন কোন জায়গাটা, কোন এরিয়াটুকুকে লোয়েন বলে, বা হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য এরিয়া অফ লোয়েন। এর বলে যে বিলো 12 স্ট্রিপ, অ্যাবাভ 12 স্ট্রিপ, বিলো হলো গিয়ে আইলিয়া ক্রেস্ট, ইন বিটুইন দ্য এরিয়া ইজ কল্ড লোয়েন। তাহলে এই যে লোয়েন এই পোর্শনটা, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখি কি মার্ফিস কিডনি পাঞ্চ টেস্ট বলি আমরা ওটাকে, অনেক সময় রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস এর সাথে সাথে ওটাও ইলিসিট করা হয়। হ্যাঁ, তাহলে ওইটাও অনেক সময় আমরা দেখি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, হ্যাঁ, যারা লোয়েন পেইন নিয়ে তোমার কাছে আসে তারা এটা কি বলে লোয়েন পেইন নিয়ে আসে, তাদের ক্ষেত্রে এই টেস্টটা করা হয়। তাহলে এই যে টেস্টগুলো তুমি রেনাল অ্যাঙ্গেল কোন জায়গা, লোয়েন কোন জায়গায়, এটা যদি তুমি না জানো, হ্যাঁ, তাহলে তুমি এই টেস্টও করে দেখাতে পারবা না। সো এই যে কতগুলা জিনিস ঘুরে ফিরে প্রত্যেকটা স্টুডেন্টকে এই কয়টা জিনিসই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই কয়টা জিনিস দেখানো তো খুব বেশি কঠিন ব্যাপার না। লিভারটা পালপেট করে দেখাতে হবে, মেডিসিনে মানে 1000 টাইমস তোমাদেরকে দেখানো হয়েছে যে হাউ টু পালপেট এ লিভার, হাউ টু পালপেট এ স্প্লিন। অর্গান পালপেশন দেখো তুমি ঘুরে ফিরে লিভার, স্প্লিন আর হলো কিডনি, সলিড অর্গান পালপেশন ঘুরে ফিরে এই তিনটাই দেখাইতে বলা হয়। তাহলে এটা কি খুব বেশি কঠিন ব্যাপার? কিডনি একই সাইড থেকে দাঁড়িয়ে দুই পাশের কিডনি পালপেট করে দেখাতে হয়, ঠিক আছে। লিভার আর ওইদিকে থাকলো তোমার স্প্লিন, আর দেখো বাকি আর কিচ্ছু নাই, পারকাশন আছে আর অসকালটেশন আছে, ইজি ব্যাপার। তাহলে লং কেস তোমার ঘুরে ফিরে যে আমি যে কটা কেসের কথা বললাম, এই কটা কেস তোমরা রেডি করবে। এগুলো নিয়ে বহুতবার বলা হয়েছে যে কোন কেস থেকে কি কি কোশ্চেন করা হয়, এই সেই কোশ্চেন গুলাই তোমরা একটা জায়গায় নোট করে রাখবা যে এই কেসের এই কটা কোশ্চেন, এবং কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার নিজের মতো করে নোট করে নিবা। আমরা যা বলছি ওগুলাকে কালেক্টিভলি এখন হাতে প্রচুর সময় তোমরা পাইছো, এগুলো তোমরা সব নিজেরা নিজেদের মতো করে, ঠিক আছে, যে তুমি কতটুক বলতে পারবা। প্রিপারেশনটা নিতে হবে এইভাবে, সবাই একরকম বলতে পারবে নট নেসেসারিলি, ঠিক আছে, কিন্তু মানে একদম মিনিমাম বেসিক টুক যাতে সবাই বলতে পারে এটা এনশিওর করতে হবে। সবাই একদম থরলি সবকিছু পড়ে আসবে এবং টু দা পয়েন্ট সব অ্যান্সার করবে, এটা আমরা কেউই এক্সপেক্ট করি না। এখানটাতে কেউ 19 বলবে, কেউ হয়তো 20 বলবে, ঠিক আছে, কেউ হয়তো 15 বলবে, ডিফারেন্সটা এরকম হবে। কিন্তু এরকম যাতে না হয় কেউ একেবারে 1 2 আবার কেউ হইলো 20। তো যার যেরকম ক্যাপাবিলিটি, যে যতটুকু প্রডিউস করতে পারে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর একজন পুরা বইয়ের পর বই তারপরে নোটের পর নোট করে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেটা দেখে নিজে মন খারাপ করলে হবে না। তুমি নিজে যতটুকু পারবা তুমি ততটুকুই পড়বা, এবং ততটুকুই তুমি চেষ্টা করবা যা পড়ালেখা তুমি করতেছো তার যদি তুমি 60-70% প্রডিউস করতে পারো, ইট উইল বি মোর দেন এনাফ। প্রফ নিয়ে নিয়ে বেড সাইড নিয়ে বোর্ড ভাইবা নিয়ে এত টেনশন করে। বোর্ড ভাইবার কোশ্চেন তোমাদের কাছে বহু আগে থেকে আছে, ওগুলো জাস্ট মুখস্থ করে ফেলবা, নিজের মতো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এবং রিহার্স করবা, নিজে রিহার্সাল দিবা যে এই কোশ্চেনটা করলে আমি এই অ্যান্সার দিব, এই কোশ্চেনটা করলে এই অ্যান্সার দিব, এভাবে রিহার্সাল করবা, ঠিক আছে। আর লং কেস আমি যেগুলো বলে দিছি, ক্রনিক কোলিসিস্টাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস অথবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা, পেপটিক আলসার ডিজিজ, কোলন কার্সিনোমা, আইদার রাইট সাইডেড কোলন কার্সিনোমা অথবা লেফট সাইডেড কোলন কার্সিনোমা, আর হলো তোমার বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, ঠিক আছে। এই কয়টা কেস ফার্স্ট ক্লাস করে পড়ে ফেলবা, কেননা ঘুরে ফিরে এই কয়টা কেসের বাইরে আমরা কেস দেই না, ঠিক আছে। এই কেসগুলোর বাইরে আমরা কেস দেই না। তোমরা এখন আমাকে বলো যে এইখানে যে কয়টা কেসের কথা বললাম, এই কয়টা কেস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আরেকবার একটু রিপিট করা যাবে কেসগুলো?
chronic pancreatitis, carcinoma head of the pancreas or periampullary carcinoma. তারপরে colon carcinoma, colonic malignancy, either right sided colon or left sided colon and transverse colon malignancy, ঠিক আছে? তারপরে renal stone, ureteric stone, renal stone, ureteric stone অথবা তোমার benign prostatic hypertrophy। এই কয়টা কেস প্রত্যেকবার ঘুরায় ফিরায় দেওয়া হয়, এর বাইরে সাধারণত আমরা কেস দেই না, আন্ডারগ্রাজুয়েট লেভেলে ঘুরে ফিরে এই কেসগুলাই দেওয়া হয়, ঠিক আছে? এই কয়টা কেস নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? স্যার কোলন কার্সিনোমা অফ দ্য কোলনটা স্যার লং কেস সমস্যা? স্যার হ্যাঁ স্যার, মানে স্যার ওটা ওরকম লং কেসের কোনো ক্লাস পড়ি নাই স্যার ওরকম করে। স্যার আমরা কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, বিনাইন এনলার্জমেন্ট, ইউরেটেরিক স্টোন এরকম সব হয়ে গেছে লং কেস গুছানো। আচ্ছা, এখন তোমাদের শুধু কোলনের লং কেস ইয়ে করা হয় নাই? জি স্যার। কোলনের লং কেস নিয়ে আলাপ করা হয় নাই? আচ্ছা, ওখানটাতে তোমার ধরো অনেক সময় আমরা ইয়েও দেই, কার্সিনোমা রেকটামও দেই, তো কোলোরেক্টাল ম্যালিগনেন্সি এটা নিয়ে তাহলে নেক্সট দিন তাহলে তোমরা নেক্সট বুধবারে আমরা তাহলে এটা আলাপ করে দিব, ফুল কোলন এন্ড রেকটাম, ঠিক আছে? তাহলে একটা করলে তোমাদের লং কেস ডিসকাশন মোটামুটি শেষ, তাই তো? জি স্যার। আচ্ছা, আর বাকি যেগুলো বলছি এগুলো সব গুছানো আছে? জি স্যার, আপনার সাথে স্যার এগুলোর ক্লাস হয়েছে, প্যানক্রিয়াটাইটিস এর ক্লাস, কার্সিনোমা, এগুলো আমি তোমাদেরকে বলে দিছি। জি স্যার। এগুলো তো আমি তোমাদেরকে বলে দিছি যে কোথা থেকে কি কোশ্চেন হয় না হয়। ইউরোলজি, রেনাল স্টোন ওটাও তো আমি মনে বলছিলাম তোমাদেরকে। জি স্যার, একদিন ওই যে ক্লাস মিস গেছিল ওটা কভার করতে পরে ওটা একদিন পরে ওটা বলছিলাম। তাহলে মোটামুটি লং কেসের মধ্যে এখন শুধু তোমার কোলনের ওটা বাকি আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমি করব, বাট তোমরা যেটা করবা নেক্সট দিন তোমরা কোলন ম্যালিগনেন্সি, কোলোরেক্টাল ম্যালিগনেন্সিটা তোমরা একটা রিডিং দিয়ে রাখবা, যে কোনোখান থেকে, বেলিয়ান লাভ বলো বা তোমরা যে স্পেশাল টেক্সট বুক পড়ো সেই স্পেশাল টেক্সট বুক বলো, কোলোরেক্টাল ম্যালিগনেন্সি এবং স্যারদের লেকচার বলো, সবগুলো তোমরা জাস্ট একটা রিডিং দিয়ে রাখবা, মুখস্থ করতে আমি বলবো না, রিডিং দিয়ে রাখবা। আমি পরীক্ষায় বেড সাইডে কি কি কোশ্চেন হয় শুধু ওগুলো ডিসকাশন করব, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আমি শুধু বেড সাইডে, একটা বেড সাইডে কি কি কোশ্চেন স্যাররা করে, কি কি জিনিস স্যাররা জানতে চায়, আমি শুধু ওই পোর্শনটুকু ডিসকাশন করব, ফুল থিওরিটিক্যাল ডিসকাশন আমি করবো না, কারণ একটু টাইমের মধ্যে মেকআপ করা যায় না, ঠিক আছে? থিওরিটিক্যাল আমি অত ডিসকাশন করব না। যেমন এই ধরো টিএনএম ক্লাসিফিকেশন, ডিউস ক্লাসিফিকেশন, আমি জাস্ট খালি কোশ্চেন বলে দিব, আমি ওটাকে আবার এক্সপ্লেন করতে যাব না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তোমরা যদি একটুখানি একটা রিডিং দিয়ে আসো, মুখস্থ করতে হবে না, এতদিনে তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে, মুখস্থ করা লাগবে না। আমি তোমাদেরকে বেড সাইডে যা যা জিজ্ঞেস করে, আর এখন লেটেস্ট যারা নতুন এক্সামিনার হয়েছে বা জুনিয়র এক্সামিনার যারা, তারা অনেক লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে জানতে চায়, ঠিক আছে? লেটেস্ট যে অ্যাডভান্সমেন্ট গুলো আছে ওইটা আমি কয়েকটা তোমাদেরকে টিপস দিয়ে দিব, ব্যাস ওই এটুক পড়লেই সব লং কেস পাস, কেউ লং কেসে ফেল করবে না। হ্যাঁ, আর শর্ট কেসেও তোমাদের ট্রিকি হইতে হবে, তোমাদেরকে কতগুলা জিনিস আছে যেগুলা মিস করলে স্যাররা শর্ট কেস পাস করায় না, সেই জিনিসগুলা নিয়ে একদিন আমরা ডিসকাশন করব। তাহলে এই দুটা ডিসকাশন আমরা করব ইনশাল্লাহ পরীক্ষার আগে। টেনশন করবা না, তোমরা বাসায় বসে বসে প্রতিদিনই চেষ্টা করবা, একটা রুটিন করবা, 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিনই কিছু না কিছু পড়বা, ঠিক আছে? একদম ঘুরে বেড়াবা না, ঠিক আছে? আমরা মেডিকেল এডুকেশন অনলাইনে আমাদের দেশের ইয়েতে প্ল্যাটফর্মে এটা ভেরি ডিফিকাল্ট, বুঝতে পারছো? এই মুখে বলে আর ইয়ে করে এটা আসলে কতটুকু তোমাদের উপকার হয় আমি জানি না। আসলে কি উপকার হয় তোমাদের?
হ্যাঁ, তোমাদের কি আসলে উপকার হয় না? মানে তোমরা মানে যে আমরা যেগুলো বলি বা যেগুলো ইয়ে করি তোমরা কি ফলো করতে পারো? জি স্যার, কত কিছু কিছু ক্ষেত্রে ভালো বুঝতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে অনেক মিস হয়ে যায় স্যার, বুঝতে পারি না। হ্যাঁ, এটা তো একটুখানি সমস্যা হবেই। এটা একটু হবে, এটা তো ওভারকাম করা ইজ নট সো ইজি, বুঝতেই পারো। যে এটা তো ধরো মেডিকেল বিবি এর একটা লেকচার না যে তুমি টাস 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 করে বলে চলে গেলা ব্যাস শেষ। সেখানটাতে অনেক কিছু সামনাসামনি ফিজিক্যালি তোমাদেরকে দেখাতে হয়, বলতে হয়, বুঝাতে হয়, ছবি ড্র করতে হয়, ইয়ে করতে, এগুলো করা যায়। বাট এগুলো করেও আসলে সামনাসামনি কথা বলা বা সামনাসামনি একটা জিনিস পড়ানোর যে ইম্প্যাক্ট, ওইটা তো আসলে এভাবে অনলাইনে অতটা মেকআপ করা ডিফিকাল্ট। তারপরে তোমরা একটু যদি কোঅপারেটিভ হও, যে তোমরা যদি তোমাদের প্রবলেম গুলো একটু আমাদেরকে বলো, আমরা চেষ্টা করি করব এটা এই ক্লাসের মধ্যে এটাকে ইয়ে করে দিতে। তার এরপরেও তো আর এর বাইরে তো এখন যেহেতু কলেজ খুলছে না, আর তো এর বাইরে আমাদের কিছু করার নাই। তোমাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে বাসায়। হ্যাঁ, একটা জিনিস যেটা তোমরা করতে পারো, বাইরের ইউটিউবের অনেক সুন্দর সুন্দর ডেমনস্ট্রেশন আছে, ভালো ডেমনস্ট্রেশন আছে অথেন্টিক। তোমরা ওই ডেমনস্ট্রেশন গুলা দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পারছো? আর তোমাদের এমনি যে সমস্যাগুলো হয় মাঝে মাঝে আমাদের সাথে শেয়ার করবা। আমাদের তো নাম্বার সবার কাছেই আছে। তো সবাই তো একটা ইয়ে করলো যে নিজেদের মধ্যে তোমরা ডিসকাশন করলা যে এই কটা জিনিস আমরা আমাদের জানতে হবে। তোমরা হয়তো লেকচারের একদিন দুদিন আগে আমাদের কাছে ওইটা টেক্সট করে পাঠাই দিলা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা ভাইবারে বা তোমার ফেসবুকে মেসেঞ্জারে, যে কোনো জায়গায় হোক, আমাদেরকে জিনিসগুলো জানা দিলে যে স্যার ওই ক্লাসে আমরা এই কটা জিনিস একটু জানতে চাই। তাহলে সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার আওয়ার সেলফস অ্যান্ড তোমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই দিতে পারি। হ্যাঁ, তাহলে হয়তো কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, যে কোশ্চেনটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা যেটা সম্বন্ধে তোমার একটু জানা দরকার, হ্যাঁ, নিজে একটু এফোর্ট দিতে হবে। তাহলেই ইনশাল্লাহ সবাই পরীক্ষা ভালো দিবে এবং ভালোভাবে ইয়ে করে আসতে পারবো, ওভারকাম করে আসতে পারবে। নট এ ভেরি বিগ ডিল। হ্যাঁ, আমরা তো আসছি, তো ঘাবড়ানোর কিছু নাই। ইনশাল্লাহ যদি সেরকম ইয়ে কিছু না হয় তাহলে এভরিবডি উইল পাস, এভরিবডি শুড পাস। আর এখানে এই যে সবাই এই যে কজন এখানটাতে ইয়ে হয়ে আছে, নট সো মেনি। হ্যাঁ, খুবই কম তোমাদের অ্যাটেন্ডেন্স। তো এরকম যদি হয়, আর এমনি যে কজন আছে এখানে লগ ইন করে, আদৌ এরা আছে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। হুম, সব খালি লগ ইন করে বসে থাকে, কেউ কোনো কথাও বলে না, কিছুও বলে না, চুপচাপ বসে থাকে। তো হোয়াট এভার, যেটাই হোক, তোমরা তোমাদেরকে আমি যেটা বলি যে প্রিপারেশনটা, রিটেন প্রিপারেশনটা নিবা। 5 বছরের কোশ্চেন তো এসান বলেই গেছে, 5 বছরের কোশ্চেন তোমার রেডি করলে এখান থেকে কমন পড়ে যাবে। এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আর রিটেনে ফেল সাধারণত কেউ করেই না। হ্যাঁ, এমসিকিউ নিয়েও এত টেনশন করার কিছু নাই। এমসিকিউ লাস্ট 5 ইয়ার্সে যা আসছে ঘুরে ফিরে ওগুলোই আসে। হুম। আর এদিকে তোমার যেটা ইয়ে যে তোমার অস্পিড, অস্পিডেও তো আমরা তোমাদেরকে যে স্লাইড গুলো যেভাবে ইয়ে করে রেডি করে দেই, ঘুরে ফিরে ওখান থেকেই আসে। অস্পিডেও ফেল করার সম্ভাবনা নাই। একমাত্র ফেল করার জায়গা হলো শর্ট কেস আর লং কেস আমার মতে। আর ভাইবা, লং বোর্ড ভাইবা। তো বোর্ড ভাইবার কোশ্চেন গুলা তোমরা বেশ ভালো, বোর্ড ভাইবা, শর্ট কেস, লং কেস, এই কয়টা জিনিস তোমরা বাসায় বসে এনাফ টাইম এগুলোই বারবার রিভাইজ করতে থাকো। কোন যেগুলা যে জায়গাগুলো প্রবলেম হবে পুরা উইকে ওই কোশ্চেন গুলা, ওই টপিক গুলা নোট করে রাখবা। আমাদের যেদিন ক্লাস থাকবে, আমার যেদিন ক্লাস থাকবে, অ্যাটলিস্ট তুমি একদিন বা দুই
যে কোনোখানে তোমরা যে কেউ একজন ভলেন্টিয়ার হয়ে শুধু একটু টেক্সট করে দিবা যে স্যার আমার এই কটা জিনিস আমাদের প্রবলেম, এই কটা টপিকসে বা এই কটা কোশ্চেন আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে একটুখানি আপনার নেক্সট ক্লাসে বুঝাই দিবেন। জাস্ট আমাকে এটা একটু নক করে দিবা। আমি ওই জিনিসগুলা তোমাদেরকে যতটা ইজি ওয়েতে বলা সম্ভব বা বোঝানো সম্ভব আমি ওই টপিকগুলো ওই দিন ডিসকাশন করে দিব। বুঝতে পারছো তো? কেউ একজন এই কাজটা করলেই হবে। সবাই নিজেদের সাথে নিজেদের তো যোগাযোগ আছেই। ডিসকাশন করে ঠিক করে আমাকে একদিন বা 2 দিন আগে জানাই দিবা। আমি ওভাবে তোমাদেরকে এখন ক্লাস দিব। সবকিছু একই জিনিস তো বারবার ডিসকাশন করে লাভ নাই। তোমাদের প্রবলেম যে টপিকস গুলাতে আমি সেই টপিকস গুলাই তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? জি স্যার। তোমরা ওই ঘাবড়াবে না, আর ভয় পাওয়ারও তেমন কোনো কারণ নাই। ইজিলি পরীক্ষা হয়ে যাবে এবং ইজিলি দেখবা যে সবাই পাস করে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। খালি রেগুলার পড়বা, ডেইলি পড়বা। পড়াটা ছেড়ে দিবা না, ছেড়ে দিলেই সব ভুলে যাবা। আবার আমরা যা যা বলছি, যা যা ডিসকাশন করছি ওগুলাই বারবার রিভাইজ করতে থাকো। হ্যাঁ, এটাই আর প্রবলেমস গুলো যে এই জায়গায় যেটা অসুবিধা নোট করবা, পুরো সপ্তাহটা নোট করে রাখবা, নোট করে আমাদেরকে নক করবা। উইল ডেফিনেটলি ডিসকাস। ঠিক আছে? এখন আমরা আর ওইভাবে গদ বাঁধা একদম বলেই যাচ্ছি, সিস্টেম ওয়াইজ ধরে ধরে আমাদের মতো করে বলে যাচ্ছি, ওভাবে আর এখন ক্লাস নিয়ে কোনো লাভ নাই। তার চেয়ে তোমাদের প্রবলেমস গুলো যেগুলো আছে, যে যেমন একটা বললা যে কোলোরেক্টাল ম্যালিগনেন্সি তোমাদের হয় নাই, আমি নেক্সট ক্লাসে ওটা তোমাদেরকে এক ক্লাসের মধ্যেই বলে দিব। যা যা শুধু কোশ্চেন ডিসকাশন করে দিব, এর বাইরে থেকে কোন কোশ্চেন তোমাদের হবে না। সো এটা হয়ে গেলে তোমাদের লং কেস কমপ্লিট। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে আবার একটু নিয়ে তোমাদের অ্যাসেসমেন্টের নিয়ে বসতে হবে স্যারের সাথে। দেখি, তোমাদের ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন আবার তোমাদের ওইটা নিয়ে ক্লাস নিব। ঠিক আছে? বাই বাই দেন, ভালোভাবে পড়ালেখা করো। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.